ইয়া এই কি আজিজ মোহাম্মদ ভাই সবাই লাগে। তারপরে তারপরে ভাবি। তারপরে তারপরে যে সবাই যারা আছে জন ভাই টন ভাই যারা আছে সবাই। আপনি যখন শুনলেন যে সালমান শাহ মারা গেছে, আপনি লাশ দেখতে পারেন, আপনি এখানে কষ্ট, এই কষ্ট ছাড়া আপনার কোন কষ্টটা আছে যেগুলো রাত্রে আপনাকে তার কথা মনে করলে আপনাকে খারাপ লাগে? ভাই আমার কষ্ট তো এটাই মনে পড়ে যে আমাকে ঘুষু করাইতো, আমি নোংরাভাবে চলতাম, আমার যে আই লোকে তো ওই মেকআপ রুমে ঢুকাইয়া ঘুষু করাইতো, এটাই তো আমার কষ্ট লাগে। আমার এই এমন করে তো বাংলাদেশের এত বড় আর্টিস্টরাও তো আমার ঘুষু করায়। সালমান শাহ নিজে থেকে কি করেছে? অবশ্যই আমার অনেকজনই জানে, সবাই জানে, অনেক ডিরেক্টরও দেখছে মেকআপ রুমে ঢুকাইয়া ঘুষু করাইতো। তুই এইভাবে লুঙ্গা কিনে না, আমি তো ছোটো ছিলাম, মানে আমি খেলতাম, ওই পড়াশোনাও কাজ করতাম। আমার তখন তো 60 টাকা কর্নেস, আমাকে দিত 20 টাকা। তাও কি 20 টাকা কেমনে? পড়াশোনার 3 জনে মিলে দিত 8 টাকা, ম্যানেজার দিত 10 টাকা, এমন 20 টাকা, এই 20 টাকা পাইতাম। এখন স্মৃতি মনে আছে সালমান শাহ কান্না করে ভাবতে কষ্ট হচ্ছে? আমার তো স্মৃতি এটাই মনে পড়ে যে যেটা আমার জ্বর ছিল, এই রাইতে 1টা 12টা 1টার দিকে সে আমার বাসায় গেছে, আমার মাথায় গিয়ে হাত দিছে, আমার মাথায় পট্টি দিছে। সেই স্মৃতি তো সারা জীবন, বাবাও তো এইভাবে করে না, মানে নিজের বাবাও তো এইভাবে করে না। এটাই তো সবচেয়ে বড় স্মৃতি আমার। সালমান শাহ যদি এখন বেঁচে থাকতো, আপনার অবস্থা কেমন হতে পারতো আপনি মনে করেন? সালমান ভাই বেশি থাকলে এটা তো সবাই জানে, আমাকে বলছিল আনন্দ স্ত্রী নিজে হওয়ার পরে আমার একটা বাড়ি করে দিই। এটা তো সবাই জানে, এটা ইউটিউবে আছে, সবাই জানে আমার বাড়ি করে দেওয়ার কথা ছিল, বাড়ি করে দেওয়ার দরকার ছিল না। সে যদি বাচ্চা থাকতো, এটাই তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া করতাম। এই ইদানিং গত কাল থেকে শুরু হয়েছে যে আসলে সালমান শাহকে 12 লাখ টাকার বিনিময়ে হত্যা করা হয়েছে। আপনার কি মনে হয় যে তাকে 12 লাখ টাকার বিনিময়ে কেন হত্যা করা হয়েছে? এটা তো বলতে পারবো না, এটা তো বলতে পারি না। যারা হত্যা করছে তাদের বিচার চাই, এটুকু আমি বিচার চাই। আপনার কাছে